ভোট কর্মীদের ভোট ব্যালটে ভোট দিতে গিয়ে ভোগান্তির অভিযোগ। বুথের বাইরে দীর্ঘ লাইন, চড়া রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। আর এই অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ কমিশনের। অভিযোগ, ভোট দেওয়ার জন্য লম্বা লাইন, চড়া রোদেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। রাজ্যে 23 এপ্রিল প্রথম দফার ভোট। যারা ভোট নেবেন সেই সব ভোটকর্মী ভোট দিচ্ছেন। বুধবার থেকে শুরু হয়েছে ব্যালটে ভোট গ্রহণ। আলিপুরদুয়ার জেলা, এখানে 5টি বিধানসভা কেন্দ্র, মোট 1200 ভোটকর্মী। 4টি কেন্দ্রে চলে তাদের ভোট গ্রহণ। অভিযোগ, শনিবার আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে দেরি করে আসে কেন্দ্রীয় বাহিনী। দেরিতে শুরু হয় ভোট গ্রহণ, ফলে ভোটকর্মীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে। চড়া রোদেই অপেক্ষা। ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামেও লম্বা লাইন। এতে তৈরি হয়েছে ক্ষোভ। ব্যবস্থাপনা যথেষ্ট নয় এবং যথেষ্ট কর্মীর অভাব আছে এবং আমাদের ভোট দিতে গিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছি, কিন্তু ভোট দিতে কিন্তু আমরা পারছি না, লাইন নড়ছে না। এবং আমার মনে হয় যে কর্মী সংখ্যার অভাব রয়েছে এবং কর্মীর সংখ্যা আরও বাড়ানো উচিত ছিল, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মানে গলদঘর্ম হচ্ছি, কিন্তু লাইন এগোচ্ছে না। বিভিন্ন জায়গায় ভোগান্তির অভিযোগ। এরপরেই কড়া নির্বাচন কমিশন। 23 এপ্রিল প্রথম দফার ভোট। কমিশনের নির্দেশ, ভোট গ্রহণের 3 দিন আগে অর্থাৎ 20 এপ্রিল থেকে ভোট গ্রহণের একদিন আগে অর্থাৎ 22 এপ্রিল পর্যন্ত ডিএম অফিস, এসডিও অফিস বা বিডিও অফিসের মতো ফেসিলিটেশন সেন্টারগুলিতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা। ডিস্ট্রিবিউশন সেন্টার অর্থাৎ ডিসিআরসিতে ভোট দেওয়ার সুযোগ। কমিশনের নির্দেশিকা মেনে ভোট গ্রহণ ও ব্যালট সংরক্ষণ করতে হবে। 29 এপ্রিল ভোটের জেলাগুলিতে বিশেষ ব্যবস্থা। 50 থেকে 60 জন ভোটার পিছু আলাদা ভোটিং কম্পার্টমেন্ট। ভোট কর্মীদের প্রশিক্ষণের শেষ দিন অর্থাৎ মপ আপ ডেতে ভোট দেওয়ার উপর জোর। হলদিয়ার এসডিও অফিস, শনিবার চলছিল ব্যালটে ভোট গ্রহণ। এখানে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পেয়েই নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ। সাসপেন্ড কলকাতা পুলিশের কনস্টেবল। অভিযুক্ত শেখ মাসুদ করিম কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। এটা নিয়ে ওর গাফিলতি দেখা গেছিল কিছু, ওই জন্য অ্যাকশন নেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা।